গাছের উপরে দেখছেন, ওর নাম হচ্ছে নার্গিস। আর নিচে দাঁড়িয়ে আছে যে বাচ্চা মেয়েটি, ওর নাম নীরু। নীরু শহর থেকে এসেছে বলে ও গ্রাম সম্পর্কে ওর অভিজ্ঞতা কম, কিন্তু নার্গিসের গ্রাম সম্পর্কে অনেক অভিজ্ঞতা, কারণ ও এইখানেই জন্ম, এখানেই বেড়ে উঠছে। নার্গিস খুব ডানপিঠে মেয়ে। ও গাছে চড়তে পারে। তারপরে ঘন জঙ্গলের মধ্যে ওদের আম বাগান আছে, সেখানে যে আম কুড়ায় নিয়ে আসে ও। নীরু প্রথম প্রথম ভয় পেত, এখন আর ভয় পায় না। আর এই দিকটা তো একদম ধান ক্ষেতের কিনারে, এদিকে রোদ আছে। স্কুল ছুটির পরপরই ওরা এখানে চলে আসে বেশিরভাগ দিনই। ওদের আকর্ষণ হচ্ছে এই গাছের দেওয়া ফল আর হচ্ছে বৈচি ফল। তো এখন ওরা দেওয়া ফল পারছে, নার্গিস পারছে, আর নীরু জামার ফ্রক পেতে দাঁড়ায় রয়েছে, ফ্রকে ধরছে ফলগুলো। তো এখন 12টা 1টার মতো বাজে। 26শে মার্চ স্বাধীনতা দিবস পরশুদিন, আজকে হলো 23শে মার্চ। তো 26শে মার্চের জন্য অনেক আয়োজন চলছে ওদের স্কুলে। তো সকালের দিকে গানের রিহার্সাল হচ্ছে। নীরু আবার গান গাইতে পারে ভালো, নাচতেও পারে। নীরুর মা টিচার রেখে নীরুকে শিখাইছে, অল্প স্বল্প আর কি, খুব একটা না। আর হেড স্যারও খুব গান নাচ এগুলোর প্রতি আগ্রহী। তাই হেড স্যার হচ্ছে নীরুকে দিয়ে হলো নাচ গানের রিহার্সাল করাইছে। সকালবেলা 2টা সে গান দিয়েছে, আর হচ্ছে একটা নাচ দিয়েছে। নাচ হচ্ছে লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বাইনা, এইটা। আর গান হচ্ছে দেশের গান, হচ্ছে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, রবীন্দ্রনাথের গান। আর একটা হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, দুটোই রবীন্দ্রনাথের গান। নীরুর খুব রবীন্দ্রসঙ্গীত পছন্দ, তাই স্যার বলেছে দেশাত্মবোধক গান গাইবা, তখন নীরু এই 2টা গান বাছাই করেছে। সকালে গানের রিহার্সাল হয়ে গেছে, নাচের রিহার্সালও হয়ে গেছে, তারপর খেলাধুলা হবে, তার জন্য বিকালবেলা রিহার্সাল আছে। এখন ছুটি, এখন এই সুযোগে ওরা 2জন চলে এসেছে এই নার্গিসদের এই ফলবাগানের এই সাইডটা হচ্ছে একদম ধান ক্ষেতের কিনারে। তো এখানে সূর্যের আলো একেবারে মাথার উপরে, রোদ। এখন 12:30 1টা বাজে এখন। তো একদম মাথার উপরে রোদ, সূর্য। হ্যাঁ, তো খুব খুশি, মানে নার্গিস দেওয়া ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, আর নীরু হলো খুব খুশি মনে সেই দেওয়াগুলো ধরছে। দেওয়া যদি নিচে পড়ে যায় তাহলে একদম ভর্তা হয়ে যাবে, দেওয়া খুব নরম ফল, তো সেই জন্য ও জামা ফ্রক উঁচু করে করে দিয়ে ধরে নিচ্ছে। তো এরকম ফল ধরতে ধরতে হঠাৎ এক সময়, নীরুর চুল তো অনেক বড়, নীরু কি সবসময় বেশিরভাগ সময় চুলগুলো ছাড়া থাকে, কেননা ওকে চুল বেঁধে দেওয়ার লোক নেই। নীরুর আব্বু আম্মু তো ঢাকা শহরে থাকে, নীরুর দাদি দাদা, যারা দাদি অতটা মানে নীরুর দিকে অতটা খেয়াল করতে পারে না, কারণ তাদের অনেক ধরনের কাজ আছে। তারপরে নীরুদের বাড়িতে 2টা আপা কাজ করে, ছবি আপা আর হলো তারা আপা। তারা 2জন নীরুর দাদিকে হেল্প করে ঘর সংসারের কাজে।
এবার হলো ওই ছবি আপা তারা আপা যদি নিরুকে ধরে চুল বেনি করে দেয় তাহলেই হলো, না হলে ছাড়াই থাকে। তো সেদিন হলো স্কুল থেকে এসেছে ওই ছাড়া চুলে ওখানে চলে গেছে। এবার ফল পাড়ছে পাড়ছে হঠাৎ এমন একটা দমকা হাওয়া আসলো, সেই দমকা হাওয়ায় নিরুর মনে হলো যে নিরু একদম মাটিতে পড়ে গেল এরকম। এবার ও গাছ থেকে আর তার গোরজ থেকে সব ডিবাগুলা মাটিতে পড়ে গেল। এবার নার্গিস গাছ থেকে নেমে এসে রেগে যায়, বলে সব ফালাই দিলি তুই, এই ডিবাগুলো সব ফালাই দিলি, বালি টালি মাটি টাটি লেগে গেছে, ডিবা তো এমনি নরম ফল, মাটিতে পড়ে ফেটে ফেটে গেছে কিছু কিছু, আর হচ্ছে মাটি টাটি লেগে গেছে। যখন নার্গিস খুব রেগে গেছে, হেই তুই ফেলে দিলি কেন, হ্যাঁ। আর নিরুর তো এরকম প্রায়ই হয়, দমকা একটা হাওয়া আসে, তারপর যে নিরুর মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, তার উপরে নার্গিস বকছে নিরুকে। নার্গিস একটু বড় আছে নিরুর থেকে, 1-2 বছরের। গ্রামের মেয়েরা তো একটু দেরি করে পড়াশোনা করে। এবার নিরুর তো খুব মন খারাপ, আবার নার্গিস বকেছে তার জন্য ওর চোখে পানি টলটলায় গড়ায় পড়ছে। তখন নার্গিসের মনটা নরম হলো, আচ্ছা ঠিক আছে থাক, আর কাঁদতে হবে না তোর, চল আমরা বাড়ি যাই। হ্যাঁ, এরপরে ওরা দুজন বাড়িতে গেল। তখনও নিরুর কান্না থামছে না, নিরু চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। নিরুর দাদি বলছে, নিরুর কি হয়েছে? তখন নার্গিস বলছে, দাদি নিরু হচ্ছে হঠাৎ হঠাৎ এরকম কান্দে কেন দাদি? তো দাদি বলছে, তুই কি করে বলবো, ও হঠাৎ হঠাৎ এরকম কাঁদতে থাকে, তোর মেজো চাচাকে বলতে হবে ওকে ঢাকায় দিয়ে আসতে। ও আসলে এখানে ওর বাবা মার জন্য মন খারাপ হয়ে যায় ওর প্রায়, তার জন্য ও এরকম হলো প্রায়ই নিজে ইচ্ছা মানে হঠাৎ হঠাৎ কাঁদতে থাকে। তো দাদি জিজ্ঞেস করলো যে নিরু কাঁদছো কেন, কি হয়েছে কি? আর নিরু বললো যে আজকেও আমি তাই শুনেছি দাদি। দাদি বলছে কি শুনেছো? নিরু বলছে জোরে হাওয়া আসলো, হাওয়ার মধ্যে দিয়ে আমার নাম ধরে কে ডেকে হাওয়ার মধ্যে মিশে গেল। দাদি তো অবাক, কি অবস্থা। দাদি বলছে চুল ছাড়া কেন, তোমার চুল বাঁধুনি কেন সকালে? আর নিরু চুপ করে রয়েছে। আসলে নিরুর চুল এত বড় যে সে নিজে সামলাতে পারে না। পরে আজকে ছবি আপাও তার চুল বেঁধে দেয়নি। তারপরে দাদি ছবি আপাকে একটু বকলো, এই তুই ওর চুলগুলো বেঁধে দিসনি কেন আজকে, চুল ছেড়ে রেখে দিচ্ছে, চুল বেঁধে দিবি স্কুলে যাওয়ার আগে। ছবি আপা বললো যে হ্যাঁ দাদি ঠিক আছে, চুল বেঁধে দেব। নিরু ওরকম দাদি নিরুর চোখের পানি মুছাই দিয়ে তারপর বলছে, যা নিরু গোসল করে আয়, গোসল করে আয়, ভাত দেবো যা। আর হলো নার্গিসকে জিজ্ঞেস করলো কোথায় গেছিলি তোরা? নার্গিস বলছে দাদি আমরা আমাদের ওই আম বাগানে গেছিলাম। দাদি চোখ কপালে তুলে বলছে যে আল্লাহ, এই দুপুরবেলা, এই ভর দুপুরে তোরা দুইটা ছোট ছোট মেয়ে তোরা ওই বাগানের মধ্যে ঢুকেছিস? এখন নার্গিস বলে, না দাদি আমরা বাগানের মধ্যে ঢুকিনি, আমরা ওই যে বাগানের সাইডে ধান ক্ষেতের পাশে যে ডেওয়া গাছ আছে না, ওই গাছে উঠেছিলাম। তো দাদি বলছে কি ও নিরুকে উঠতে পারে? নিরু তো নিচে ছিল, আমি আমি একাই উঠেছি। আর দেখেন দাদি কি অবস্থা, সে ডেওয়াগুলো সব ফালাই দিচ্ছে, বাতাসে এসেছে আর বাতাসের সাথে সাথে ও পড়ে গেছে। এত মোটা শরীর নিয়ে পড়লো কি করে? নিরুর স্বাস্থ্য মোটামুটি ভালো, খুব মোটা না কিন্তু মানে মিডিয়ামের থেকে একটু ভারীর দিকে। তো সে তো ভারী শরীর নিয়ে পড়ে গেল কি করে? ও ওই বাতাসের ইয়েতে পড়ে যায়, আর তখন থেকে কিভাবে ফুপায় ফুপায় কাঁদছে। তারপর দাদি বলছে কি আচ্ছা ঠিক আছে থাক, আমি হলো ওর গোসল করাই দিচ্ছি, গোসল টোসল করে ও দাদার কাছে কোরআন শরীফ পড়বে, পড়ে তারপর স্কুলের পড়া পড়বে। আর তুই আমাদের এখানে খেয়ে যা আজকে নার্গিস। নার্গিস বলছে না দাদি আমি বাড়ি না গেলে আমার আম্মা আমারে মারবে নে, আমার এখনই বাড়ি যেতে হবে।
আর একদিন খাবো দাদি বলে নার্গিস চলে গেল। আর তারা আপা নিরুকে নিয়ে গেল পুকুরে গোসল করায়। তারপরে নিরুর দাদি নিরুকে খেতে দিল, দিয়ে জিজ্ঞেস করছে, নিরু তুই হলো চুল না বেঁধে গেছিস কেন? ওইসব ভর জঙ্গলে ভর দুপুরবেলা যায় কেউ? চুল না বেঁধে আর কখনো যাবিনি, ঠিক আছে? নিরু মাথা আহ, কাত করে বলল যে হ্যাঁ, আর সে যাবে না কোনোদিন, এটাই সে বোঝালো মাথা কাত করে। তো এই ঘটনাটা, এটা একটা মিস্টিরিয়াস ঘটনা যে ওরকম বাতাসের মধ্য দিয়ে নিরুকে কি যেন ডাক দিয়ে অনেক দূরে ছুটে চলে যায়। হ্যাঁ, আজকেও ঘটনাটা ঘটেছে। আর নিরুর যখনই এটা মনে পড়ছে তখনই ও কিরকম উদাস হয়ে যাচ্ছে, কথা ভাত খেতে খেতে অন্যদিকে তাকায় থাকে নিরু। এর দাদি মনে করে যে ওর বাবা মার জন্য মন খারাপ। দাদি তখন হলো সান্ত্বনা দেয় আর বলে ঠিক আছে, সামনের বছর তোকে আবার ঢাকাতে দিয়ে আসবে, এখন তো স্কুলে ভর্তি করানো হয়ে গেছে, তার জন্য এখন বৎসরের মাঝামাঝি সময় তো হলো ঢাকায় নিয়ে ভর্তি করানো যাবে না, সামনের বছর তোরে আবার ঢাকায় দিয়ে আসবে, ঠিক আছে? এরকম করে নিরুকে বোঝালো। নিরু তো আসলে বাবা মার জন্য মন খারাপ হয় না, তার ওই রকম অদ্ভুত একটা ব্যাপার ঘটে, সেই জন্যই তার মন খারাপ হয়। এছাড়া অন্য সময় সে স্বাভাবিকই থাকে। তো আজকের মতো এখানেই, আর একদিন আসবো আরেকটা ঘটনা নিয়ে ইনশাল্লাহ।